ফাইনালি দ্য ওল্ড ফ্লোরেন্তিনো প্যারেজ ইজ ব্যাক। রিসেন্টলি সে রিয়াল মাদ্রিদকে $150 মিলিয়ন একটা সুপারস্টার সাইনিং দেওয়ার ওয়াদা করেছে। তো বিষয়টা হয়েছে এমন যে রিসেন্টলি রিয়াল মাদ্রিদে প্রেসিডেন্সিয়াল ইলেকশন চলতেছে। এতদিন পর্যন্ত ফ্লোরেন্তিনো প্যারেজকে চ্যালেঞ্জ করার মতো কোনো বান্দার জন্মই হয়নি, কিন্তু রিসেন্টলি রিকেলমে নামের একজনের আবির্ভাব হয়েছে এবং এই জন্য ফ্লোরেন্তিনো প্যারেজকে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আবারও দাঁড়ানো লাগলো। তো যখনই ফ্লোরেন্তিনো প্যারেজ ইলেকশনে দাঁড়ায় তখনই ফ্লোরেন্তিনো প্যারেজ একটা করে বিগ সাইনিং রিয়াল মাদ্রিদকে প্রস্তাব দেয় এবং সেটা সে পূরণ করে। এর আগেও আমরা দেখেছি সে বার্সেলোনা থেকে লুইস ফিগোকে ছিনিয়ে এনেছিল এবং রিসেন্টলি সে $150 মিলিয়ন বিনিময়ে একজন প্লেয়ারকে আনার কথা বলেছে। কিন্তু কথা হলো সে স্পেসিফিকলি কারো নাম বলেনি, কিন্তু সে হিন্টস দিয়েছে। সে বলেছে যে সেই প্লেয়ারটা হাল্যান্ড না, সেই প্লেয়ারটা মাইকেল অলিসে না, ইভেন সেই প্লেয়ারটা প্রিমিয়ার লিগের কোনো প্লেয়ারই না। মানে এনজো ফার্নান্ডেজের বিষয়টা এখানে ক্লোজ হয়ে যাচ্ছে, ম্যাকেলিস্টারের বিষয়টা এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে সে প্লেয়ারটাকে, সেই প্লেয়ারটাকে ভিটিনা, সেই প্লেয়ারটাকে জোয়াও নেভেস, নাকি সেই প্লেয়ারটা খাভিচা খাভারাৎসখেলিয়া, নাকি সেই প্লেয়ারটা লামিন ইয়ামাল কিংবা পেদ্রি? তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব যে সেই প্লেয়ারটা আসলে কে হতে পারে। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলার দরকার সেই বিষয়টা হচ্ছে সেটা কি ফরওয়ার্ড হবে নাকি মিডফিল্ডার। রিসেন্টলি আমরা যে জোজে মরিনো আসতেছে, জোজে মরিনো ফরওয়ার্ড পজিশনে কোনো সাইনিংই চায়নি। সে স্পষ্টভাবে বলেছে যে আমার কাছে যতগুলো ফরওয়ার্ড রয়েছে আমি তাদেরকে দিয়েই কাজ চালিয়ে নিতে পারবো। মানে বোঝাই যাচ্ছে ফরওয়ার্ড অপশনে যারা রয়েছে তারা বাদ। মানে অনেকে ভাবতেছিল যে যেহেতু ফ্লোরেন্তিনো প্যারেজ বলেছে আমি ক্রিস্টিয়ানো রোনালদো টাইপ বা আমি কাকা টাইপ প্লেয়ার সাইন করব, এই জন্য অনেকে ভাবতেছিল যে এটা হয়তো ফরওয়ার্ড হতে পারে। এবং খাভিচা খাভারাৎসখেলিয়ার আইডল যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো, এই জন্য অনেকে আরও ভাবতেছিল যে এটা হয়তো খাভিচা খাভারাৎসখেলিয়া হতে পারে, কিন্তু সে হবে না। এবং এর পরবর্তী আসতেছে সেটা হচ্ছে লামিন ইয়ামাল। কারণ কিছুদিন আগে ফ্লোরেন্তিনো প্যারেজ বলেছিল যে লামিন ইয়ামাল ইজ এ ওয়ান্ডারফুল প্লেয়ার, সে যদি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতো তাহলে ভালোই হইতো। এবং এই জন্য অনেকে ভাবতেছিল যে এটা হয়তো লামিন ইয়ামাল হতে পারে, কিন্তু লামিন ইয়ামালও হবে না, এটা হতে পারে মিডফিল্ডার। তাহলে কি সেটা পেদ্রি হবে? কারণ ফ্লোরেন্তিনো প্যারেজ হচ্ছে পেদ্রির অনেক বড় একজন ফ্যান, কিন্তু সেটা পেদ্রিও হবে না। এবং পেদ্রিকে আমার মনে হয় না যে বার্সেলোনা ছাড়বে। যদি পেদ্রিকে আনতেই হয় তাহলে তার রিলিজ ক্লজ $500 মিলিয়ন আমাদেরকে পে করতে হবে, এবং আমার মনে হচ্ছে না যে ফ্লোরেন্তিনো প্যারেজ এটা পে করবে। তাহলে এটা হবে হচ্ছে মিডফিল্ডার। মিডফিল্ডার বর্তমানে 100 থেকে $150 মিলিয়ন মধ্যে কারা কারা রয়েছে? 2 থেকে 3 জন হাতে গোনা রয়েছে। যেহেতু এক্ষেত্রে প্রিমিয়ার লিগের মিডফিল্ডারগুলো বাদ পড়ে গিয়েছে, তাহলে হাতে রয়েছে আমাদের মাত্র 2 জন, সেটা হচ্ছে জোয়াও নেভেস এবং সেটা হচ্ছে ভিতিনা। এবং বর্তমানে জোজে মরিনো যে এজেন্ট রয়েছে সেটা হচ্ছে জর্জ মেন্ডেস, এবং এই জর্জ মেন্ডেস আবার জোয়াও নেভেস এবং ভিতিনারও এজেন্ট। তো বোঝাই যাচ্ছে জোয়াও নেভেস এবং ভিতিনার অপশনটা আমাদের হাতে খোলা রয়েছে। তাহলে কি তারা আসবে? আমার মনে হচ্ছে না যে তারা অত সহজে রিয়াল মাদ্রিদে আসবে, কারণ পিএসজির সাথে ডিল করা অতটা সোজা নয়। কিন্তু যেহেতু ফ্লোরেন্তিনো প্যারেজ বলেছে, ফ্লোরেন্তিনো প্যারেজ যদি জোয়াও নেভেস এবং ভিতিনার কথাই বলে থাকে তাহলে আমরা তাদেরকে রিয়াল মাদ্রিদে দেখতে পারবো। তো আপনাদের কি মনে হচ্ছে কে আসবে? সেটা কি ভিতিনা নাকি জোয়াও নেভেস নাকি অন্য কেউ? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।